আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি এম রহমতুল্লাহ সোহাগ, সহকারী শিক্ষক, আটঘর মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটি বস্তায় ৮ মণ চাল আছে। এই ৮ মণ চাল কিনতে মুঘল আমলে দাম দিতে হতো ১ টাকা, কিন্তু বর্তমানে এই ৮ মণ চাল কিনতে প্রায় ১৬,০০০ টাকা খরচ করতে হয়। দেখো, এই সময়ের ব্যবধানে এই অর্থের মূল্যের একটি পরিবর্তন হয়েছে। প্রিয় বন্ধুরা, তোমরা কি এই চিত্রটি দেখে বলতে পারো আজকে আমাদের পাঠ শিরোনাম কি হতে পারে? জি বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো। আজকে আমাদের পাঠ শিরোনাম হবে টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য। আচ্ছা দেখো, তাহলে আমরা অর্থের সময় মূল্য বলতে কি বুঝি? সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন ঘটে। এই সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তনকেই অর্থের সময় মূল্য বলে। তোমাদের একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিই। দেখো, এখানে দেয়া আছে মুঘল সম্রাট শায়েস্তা খাঁর আমলে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত, কিন্তু বর্তমানে সেই ৮ মণ চাল পেতে হলে আমাদেরকে প্রায় ১৬,০০০ টাকা ব্যয় করতে হয়। তাহলে দেখো, এই যে সময়, এই সময়ের ব্যবধানে আমাদের অর্থের মূল্য অনেক পরিবর্তন হলো। তাহলে এই যে সময়ের ব্যবধানে অর্থের মূল্যের যে পরিবর্তনটা হয়, সেটাই হচ্ছে মূলত অর্থের সময় মূল্য। আরেকটা উদাহরণ দেওয়া যাক তোমাদের বোঝার জন্য। মনে করো তোমার বন্ধু তোমার কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়ে ১ বছর পরে ১ লক্ষ টাকাই পরিশোধ করলো। আচ্ছা, এতে কি তোমার কোনো লাভ বা ক্ষতি হয়েছে? আপাত দৃষ্টিতে মনে হবে এতে তোমার কোনো লাভও হয়নি বা কোনো ক্ষতিও হয়নি, কিন্তু প্রিয় বন্ধুরা, প্রকৃতপক্ষে দেখো, এতে তোমার ক্ষতি হয়েছে। কিভাবে? তুমি এই ১ লক্ষ টাকা দিয়ে ১ বছর পূর্বে যে জিনিসটি কিনতে পারতে, আজকে কিন্তু সেই জিনিসটা তোমাকে কিনতে হলে ১ লক্ষ টাকার চেয়ে বেশি অর্থ পরিশোধ করতে হবে। অন্য একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারো, তুমি যদি ১ বছর পূর্বে ১ লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখতে, ব্যাংক যদি তোমাকে 10% হারে সুদ দিত, তাহলে ১ বছর পরে তুমি 10% সুদ বা মুনাফাতে ১০,০০০ টাকা পেতে, আর তোমার আসল ১ লক্ষ টাকা, তার মানে মোট ফেরত পেতে ১,১০,০০০ টাকা। কিন্তু তোমার বন্ধু তোমাকে কত টাকা ফেরত দিল? ১ লক্ষ টাকা। তাহলে প্রকৃতপক্ষে তোমার ১০,০০০ টাকার ক্ষতি হয়েছে। আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের অর্থের সমমূল্য সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয়, আমাদের প্রাত্যহিক জীবনে সকল ধরনের আর্থিক সংগ্রহের ক্ষেত্রে আমাদেরকে অর্থের মূল্যের ধারণা থাকা একান্ত আবশ্যক। প্রিয় বন্ধুরা, আমরা অর্থের সময় মূল্যের সূত্র ব্যবহার করে অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, বছরে একাধিকবার চক্রবৃদ্ধির মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য বা বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য, প্রকৃত সুদের হার ইত্যাদি নির্ণয় করতে পারবো। প্রকৃত সুদের হার বলতে বোঝায় কি? মনে করো, আমরা অনেক সময় দেখি আমরা গ্রাম্য মহাজনের কাছ থেকে টাকা ধার নেই। গ্রাম্য মহাজনের কাছ থেকে টাকা ধার নেই, হয়তো গ্রাম্য মহাজন
বলে যে তাকে প্রতি সপ্তাহে টাকার কিস্তি পরিশোধ করতে হবে এবং সে তাতে বলে হয়তো যে 10% মুনাফা দিতে হবে। প্রকৃতপক্ষে আমরা যদি এটা হিসাব করে দেখি তাহলে এই মুনাফার হারটা অনেক বেশি হয়ে যায়। তো আমরা যদি এই সূত্রগুলো জানি তাহলে সাধারণত আমরা কোথাও থেকে অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সুবিধাই হবে। প্রিয় বন্ধুরা, অর্থের সমমূল্যের সূত্রগুলো লক্ষ্য করো। যদি আমাদের প্রশ্নে বর্তমান মূল্য দেওয়া থাকে এবং ভবিষ্যৎ মূল্য জানতে চাই, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আর যদি আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে, বর্তমান মূল্য জানতে চাই, তখন আমরা এটা দেব পিবি ইকুয়াল এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আচ্ছা, একটু আমরা জেনে নেই। এফবি তে হয় ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, পিবি তে হয় প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আই তে হয় ইন্টারেস্ট অথবা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এনে হয় নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা বা মেয়াদকাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো আমরা ব্যাংক থেকে মাসে বা 3 মাস পর পর বা 6 মাস পর পর মুনাফা পেতে পারি, যেটাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা। এর মানে হচ্ছে তুমি বছরের মধ্যে একবার মুনাফা না তুলে কয়েকবার মুনাফা নিতে পারো। সেক্ষেত্রে একটু সূত্রটা ভিন্ন হয়ে যাবে। তখন ফিউচার ভ্যালু হবে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই বাই এম ইন্টু এন ইন্টু এম, আর প্রেজেন্ট ভ্যালু হবে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই বাই এম ইন্টু এন ইন্টু এম। এখানে এম দিয়ে বোঝানো হচ্ছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা। যদি আমরা বছরে ব্যাংক থেকে একবার মুনাফা পেতে চাই, সেটাকে বলে অ্যানুয়াল কম্পাউন্ডিং। আর যদি আমরা মাসিক হারে মানে 1 মাস পর পরে বা 3 মাস পরে বা 6 মাস পরে মানে বছরে একাধিকবার মুনাফা পেতে চাই, তখন সেটাকে বলে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। ওকে, আমরা একটু অঙ্কের মাধ্যমে এই সূত্রগুলোর ব্যবহারটা দেখে আসি। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে শতকরা 10% হলে বর্তমান 100 টাকার 1 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত। তো আমাদের এখানে বর্তমান মূল্য দেওয়া আছে 100 টাকা, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র জানি, এফবি ইকুয়াল পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। খেয়াল করো, এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, 100 টাকা, ইন্টু 1 যোগ আই হচ্ছে মুনাফার হার দেওয়া আছে 10%, 10% কে আমরা লিখবো 0.10 টাকা, আর এন হচ্ছে আমাদের 1 বছর, তাহলে এটা হচ্ছে 1 বছর। তাহলে দেখো, এটাকে ক্যালকুলেশন করে পাওয়া যায় 110 টাকা। 110 টাকা, তার মানে হচ্ছে যদি আমরা 10% মুনাফা বর্তমানে ব্যাংকে 100 টাকা জমা রাখি, 1 বছর পরে আমরা ব্যাংক থেকে পাবো 110 টাকা। এবার দেখো, মুনাফার হার 10% হলে 1 বছর পরে 100 টাকা বর্তমান মূল্য কত। এই বিষয়টা হচ্ছে 1 বছর পরে তুমি ব্যাংক থেকে পেতে চাও 100 টাকা, তাহলে এখন ব্যাংকে তোমাকে কত টাকা জমা রাখতে হবে। তার মানে তুমি ভবিষ্যৎ মূল্য জানো 100 টাকা, তাহলে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, মানে বর্তমান মূল্যটা তোমার জানা নেই। তাহলে বর্তমান মূল্যের সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমাদের ফিউচার ভ্যালু হচ্ছে 100 টাকা, আর 1 যোগ মুনাফা হচ্ছে 10%, আর এন হচ্ছে বছরের সংখ্যা হচ্ছে 1। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 90.90 টাকা। তার মানে আমরা যদি এখন 90 টাকা 90 পয়সা মানে প্রায় 91 টাকা যদি আমরা ব্যাংকে জমা রাখি, তাহলে 1 বছর পরে আমরা পাবো 100 টাকা। তাহলে এটা হলো আমরা ভবিষ্যৎ মূল্য জানি 100 টাকা, তাহলে বর্তমানে আমাদের ব্যাংকে জমা রাখতে হবে প্রায় 91 টাকা। আচ্ছা, এরপরে একটা অঙ্ক দেখো, যদি তুমি 10% চক্রবৃদ্ধি মুনাফায় 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো যে বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে,
তবে 1 বছর পর তুমি কত টাকা পাবে। এটা হচ্ছে তুমি প্রতি মাসে মাসে মানে বছরে 12 বার মুনাফা পেতে চাও, তাহলে তুমি সাধারণত ভবিষ্যতে কত টাকা পাবে। তাহলে এটার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস I পাওয়ার m ইনটু m ইনটু n ইকুয়াল, দেখো আমাদের এখানে বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা ইনটু 1 যোগ আর মুনাফার হার হচ্ছে 10% বলতে 0.10, আর m হচ্ছে আমরা এখানে বছরে কতবার চক্রবৃদ্ধি হবে 12 বার, আর m হচ্ছে বছরের সংখ্যা হচ্ছে 1 আর চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 12। তার মানে এখানে আমরা 100 টাকা জমা রেখে কত টাকা পেতে পারি, এটা হয় 110 টাকা 46 পয়সা। তার একটু খেয়াল করো, আমরা প্রথম অঙ্কে যেটা বছরে একবার চক্রবৃদ্ধি হয়েছিল সেখানে 100 টাকা জমা রাখলে 1 বছর পরে পাই 110 টাকা, কিন্তু আমরা যখন এটা চক্রবৃদ্ধি আকারে বলতে মাসে মাসে টাকাটা উত্তোলন করতে চাই, তখন আমরা টোটাল পাবো 110 টাকা 46 পয়সা, মানে আগের চেয়ে 46 পয়সা বেশি পাচ্ছি। এটা কিসের কারণে, আমরা এখানে টাকাটা বছরে 12 বার তুললাম, অনেকবার তুললাম এই জন্য। এরপরে তো দেখো 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য তুমি কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও, মুনাফার হার 9.5%, চক্রবৃদ্ধির সংখ্যা 12, তাহলে বর্তমানে তোমাকে কত টাকা জমা রাখতে হবে। মনে করো তুমি তোমার ইচ্ছা 5 বছর পরে তুমি একটা কম্পিউটার কিনবে, তখন হয়তো সেই কম্পিউটারটার দাম হবে 50,000 টাকা। তুমি কোন একটা ব্যাংকে যোগাযোগ করলে, ব্যাংক তোমাকে বললো যে তারা তোমাকে বর্তমানে কোনো টাকা রাখলে তার উপর 9.5% হারে মুনাফা দেবে। তাহলে তুমি যদি 50,000 টাকা পেতে চাও 5 বছর পরে, তাহলে তোমাকে এখন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। দেখো এটা সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল ফিউচার ভ্যালু 1 প্লাস I টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইনটু m। তাহলে এখানে আমাদের ভবিষ্যতে পেতে চাই কত টাকা, 50,000 টাকা, তারপর 1 যোগ মুনাফার হারটা হচ্ছে 10%, 9.5%, তার মানে 0.95, আর m হচ্ছে বছরের চক্রবৃদ্ধি হবে 12 বার ইনটু n হচ্ছে 5 বছর পর আর চক্রবৃদ্ধি হবে 12 বার। আচ্ছা দেখো এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাই 31,152 টাকা। তার মানে তুমি যদি এখন ব্যাংকে 31,152 টাকা জমা রাখো, তাহলে 9.5% মুনাফায় 5 বছর পরে তুমি 50,000 টাকা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এগুলো বুঝেছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাদের কাজটি দেখে নাও। বাদের কাজটি হলো 5 বছর পর তুমি 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চাও। এবি ব্যাংক তোমাকে বার্ষিক 10% মুনাফা প্রদানের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে পিকিউ ব্যাংক তোমাকে 9% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এমন অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকাটা রাখতে চাও, মানে কোন ব্যাংকে টাকাটা রাখলে তোমার জন্য সেটা লাভজনক হবে। একটা হচ্ছে তোমাকে বছরে একবার মুনাফা দিবে, সে মুনাফা দিবে 10% হারে, আর পিকিউ ব্যাংক তোমাকে প্রতি মাসে মাসে মুনাফা দেবে এবং সে মুনাফা দেবে 9% হারে। কোন ব্যাংকে টাকাটা জমা রাখলে তোমার জন্য 1 লক্ষ টাকা পেতে কোন টাকা বিনিয়োগ করতে হবে। আচ্ছা এটা তাহলে তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।